বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর উনিস স্যারের কাছে আমার জিজ্ঞাসা, স্যার আর কত রক্ত ঝরলে আপনি এই নির্বাচন খেলা বন্ধ করবেন? যেই বন্দোবস্তে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন সেখানে নির্বাচন করা সম্ভব নয়। বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাইরের, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার জিজ্ঞাসা যে, স্যার আর কত রক্ত ঝরলে আপনি এই নির্বাচন খেলা থেকে ফিরে আসবেন? আপনি যেই বন্দোবস্তটা নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতেছেন সেটা সঠিক পথ নয়। এদেশের জনগণ আপনাদের এই বন্দোবস্তে বিশ্বাসী নয়, তাই আপনাকে বসাইছিল। আপনি বন্দোবস্তটাকে পরিবর্তন করে নতুন বন্দোবস্তে রাষ্ট্র পরিচালনা করবেন এবং একটা সুন্দর নির্বাচন দেবেন। আমরা সাধারণ জনগণ আমরা সেই আশা করেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার পাশের যারা দুই একজন ছাড়া আর একজন ভালো লোকও আপনার পাচ্ছি না, যারা কারোর দাসত্ব স্বীকার করে আপনার উপদেষ্টা পরিষদে আছেন, যারা আপনার কোনো ভালো কাজের সহযোগিতা করতেছে না দুই একজন ছাড়া। তাই আপনি অনতিবিলম্বে আপনার এই উপদেষ্টা পরিষদ ভেঙে দেন, ভেঙে দিয়ে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে আপনি উপদেষ্টা পরিষদ গঠন করুন এবং নতুন বন্দোবস্তের আলোকে রাষ্ট্র পরিচালনা করুন এবং একটা সুন্দর দেশ উপহার দেন। এবং নতুন বন্দোবস্তের আলোকে আপনি নির্বাচন কমিশন গঠন করেন এবং জাতীয় নির্বাচন পরিচালনা করেন। এই বন্দোবস্ত দিয়ে আপনি জাতীয় নির্বাচন করতে পারবেন না, কারণ এতে আপনি অকাতরে আমাদের সাধারণ মানুষের জীবনহানি ছাড়া আর কিছুই ঘটবে না। সেটা তো আপনি কয়েকদিন উপলব্ধি করতে পেরেছেন। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামে বাস করি, আমরা উপলব্ধি করতে পারি, আমরা কাদামাটির ভিতরে আমাদের জন্ম। তো আপনাকে বলবো, আপনার এই অবস্থান থেকে আপনি ফিরে আসুন, নতুন বন্দোবস্ত রেডি করেন এবং সেই আলোকে আপনি প্রাথমিক অবস্থায় আপনি স্থানীয় নির্বাচনটা দেন, তারপর আপনি জাতীয় নির্বাচনের দিকে আগান এবং নির্বাচন কমিশনটাকে একেবারে ঢেলে সাজান। প্রশাসনের সর্বস্তরে আপনার ফ্যাসিবাদের উত্তরসূরিরা এখনো রয়ে গেছে, কিভাবে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন? আদৌ সম্ভব নয় আপনার দ্বারা সুষ্ঠু নির্বাচন করা। তারপর নির্বাচন কমিশনারকে আপনি ঢেলে সাজান, সেখানে এখনো সেই ফ্যাসিস্টের উত্তরসূরিরা রয়ে গেছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে সমস্ত জায়গায় আপনার সেই ফ্যাসিস্টের উত্তরসূরিরা রয়ে গেছে, যারা বিভিন্ন সময় একটার পর একটা অপকর্ম করে যাচ্ছে ভিতরে ভিতরে। তারপরে আপনি কাদেরকে দিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন আশা করেন? প্রশ্নই ওঠে না। আপনার এই বন্দোবস্ত পরিবর্তন না করলে এই দেশে আপনি যেমন সুষ্ঠু নির্বাচনও দিতে পারবেন না, আপনার প্রস্থানটাও সঠিকভাবে হবে না। অতএব আপনার অবস্থানটা আপনি ক্লিয়ার করুন।